বনভূমি উজাড় করে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে পাহাড় ধসের ঘটনা। একের পর এক পাহাড় ধসে মৃত্যুর সংখ্যাও বেশ উল্লেখ করার মতো। গেল 7 বছরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে অর্ধ শতাধিক। রোহিঙ্গারা বলছেন বৃষ্টি হলেই পাহাড় ধসের আতঙ্ক বাড়ে তাদের। 1 বছর বাদে বাদে এই মতো মাইজ দিয়ে থুনিবাল্লা দে দিন একবার নতুন করে করবানি নদে তাহলে আরা এন্দিলা দরের মাসল লইয়ে দে হাইন্দার হাজামা বেগুন ঘর ক্যাম্পম মাঝে নইলে আর বর্মান নিজা করে শান্তি তাইলে আর নইলে দেশত তাইলে ক্যাম্পত আর দন্তর ফাইয়া দিওরে মজুদ করে করবানি দিয়া হরিব আর সুন্দর করিওরে যত্ন করা হরিব। রোহিঙ্গারা নিরাপদ বেষ্টনীর দাবি তুললেও শরণার্থী কমিশন বলছে পাহাড়ের পাদদেশে অস্থায়ী বেষ্টনী করা হলেও আর্থিক সংকটে থমকে গেছে এর ব্যবস্থাপনা। বাসুরা বারিশি কি মতো কি গিরবালাইয়ে ফোঁচু গিয়ে হাগি খামাস কোন দাসুন দিলে ওয়াল দিলিব গিয়া দাসে সালার ওয়াল দিলে খামাস করে দেরি যা তেহি নলা আমি দাস যখন বাসুর ওয়াল দিয়ে হাবেলাই মেরিয়া হাবেলাই দাসের বাঙ্গুর মতো লামি দিয়ে আমি সংগৃহীত তারপর গতাইলে মানে 11টা 90 যে এই ব্যাগগুলো এবং এই প্রোটেকশনগুলো 18 সাল 19 সালে দেওয়া হয়েছে এবং সেগুলো প্রতি বছরেই সাইট ম্যানেজমেন্ট এজেন্সিগুলো বিভিন্ন ডিআরআর অ্যাক্টিভিটির মাধ্যমে মেনটেনেন্স করা হয়, কিন্তু সেটি গত 2 বছর ধরে কোনো মেনটেনেন্স হচ্ছে না এবং এটি না হওয়ার কারণেই মূলত এবার এই বিপদটা হয়েছে এবং আমরা আশঙ্কা করছি আরও বিপদ হতে পারে। এখন সংস্থাগুলো এটি করতে পারছে না, প্রধানত তাদের আর্থিক সংকট তৈরি হয়েছে। ফান্ড কমে যাওয়ার কারণে যারা এই কাজগুলো করেন তারা আর্থিক সংকটে পড়েছে। গত বছর 2 ধরে তারা এই ধরনের কাজগুলো কমিয়ে দিয়েছে। এদিকে ক্যাম্প যেহেতু বনভূমি এলাকায় গড়ে উঠেছে, তাই এর চরিত্র নষ্ট করার ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা। আর যেটি বলা হয়েছে তাদের পক্ষ থেকে যে দাবিটি যে মানে ইট দিয়ে সিমেন্ট দিয়ে প্রোটেকশন ওয়াল তৈরি করা, এইটি আসলে অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়। আরেকটি হচ্ছে কোনো জায়গাটি করা হয়েছে, কিন্তু আমাদের তো প্রথম থেকেই আসলে লক্ষ্য ছিল পাহাড়ের মানে যে বনভূমির যে চরিত্রটি রয়েছে এটি যাতে নষ্ট করা না হয়। সেজন্য আমরা যতটুকু পারা যায় ইট সিমেন্ট কংক্রিটের কাজকে নিরুৎসাহিত করে আসছি। এমন পরিস্থিতিতে আরও বিপদের আশঙ্কা শরণার্থী কমিশনের। নিউজ ডেস্ক, TTN।